ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল, তোমাদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টেলিভিশনের সাপ্তাহিক ফোন লাইভ অনুষ্ঠান কিডস টিউন লাইভের আজকের এই বিশেষ পর্বে। দর্শক, স্বাভাবিকভাবে আপনাদের একটি প্রশ্ন আসতেই পারে যে ছোটদের এই অনুষ্ঠানে আজকে আপনি আসলেন কোত্থেকে? নিশ্চয়ই একটি কারণ আছে। কারণটি হচ্ছে আমাদের মধ্যে ছোট্ট সোনামণিদের মধ্যে যে সমস্ত ভালো শিল্পীরা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছে, তেমনি দুজন আমাদের প্রিয় শিল্পী, প্রিয় উপস্থাপক, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদ্বয়কে। আমাদের মাঝে রয়েছেন কিডস ক্রিয়েশন টেলিভিশনের উপস্থাপক এবং শিল্পী এবং সদ্য নতুন কুড়ি বিটিভির নতুন কুড়ি অনুষ্ঠানের হামনাদ প্রতিযোগিতার খ গ্রুপের চ্যাম্পিয়ন আহনাফ আদিল শাফি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো চাচু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও রয়েছে হামনাদ প্রতিযোগিতায় নতুন কুড়িতে বিটিভির আয়োজনে। এই প্রতিযোগিতায় ক গ্রুপে যে ছোট্ট সোনামণিটি চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের প্রিয় শিল্পী, আপনাদের সবার প্রিয় শিল্পী সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো কি জন্য শাফি? এই জন্য যে আজকে যে চেয়ারটাতে আমি বসেছি, এই চেয়ারে তুমি বসেছো, কখনো সাইফা বসেছে, আজকে সেই চেয়ারটা আমি দখল করে ফেলেছি। এই জন্য বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের এই অর্জনের কারণে আজকে আমি এই চেয়ারে বসার সুযোগ পেয়েছি এবং আমাদের টেলিভিশনের ভাইয়েরা, কর্মকর্তাবৃন্দ প্রেশারাইজ করেছে আমাকে যে না, এটা অনুষ্ঠানের উপস্থাপনা আপনাকে করতে হবে। এটা মজার একটা ব্যাপার না? জি। যাক, সেই জন্য ধন্যবাদ তোমাদেরকে। প্রথমত শাফিকে দিয়ে শুরু করছি। শাফি, তুমি আগেই বলেছি যে এই অনুষ্ঠানটি তুমি উপস্থাপনা করো বিভিন্ন অনেক দিন থেকে। তোমার আগে জাহিন ইকবাল করেছে, এখনো করে আলহামদুলিল্লাহ। তো আজকে তুমি উপস্থাপকের পরিবর্তে শিল্পী হিসেবে এবং চাচুর সাথে, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনাকে খুব কমই উপস্থাপক হিসেবে পেয়েছি, বলতে গেলে 1-2টা প্রোগ্রামে, এর চেয়ে বেশি পাইনি। তো অনেকদিন পর আপনাকে আবার উপস্থাপক হিসেবে পেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ। খুব মানে বুদ্ধিমত্তার সাথে কথাটাই তুমি বললে। আমার মনে হয় দর্শকরা গল্প শুনবে কিন্তু গান শুনতে চাবে বেশি, তাই না? তুমি তাহলে আমাদেরকে কোন গানটি শোনাচ্ছ আজকে? প্রথমে একটি হামদা বাড়ি তালা পরিবেশন করব, যার কথা শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর শ্রদ্ধেয় খালিদ হোসেন। ওকে, শুনি তাহলে। আল্লাহু নামের কালাম, আল্লাহু নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দেশে হারা ওই আকাশের চাঁদ সে তারা, গ্রহ রবি দেশে হারা ওই আকাশের চাঁদ সে তারা, খোঁজছে তারে অনন্ত সে অনাদি কাল থেকে। আল্লাহু এই নামের কালাম, হো 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 হো
বাতাস শোনায় জাল্লা জালালাহু কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহ 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 কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে তার হৃদয়ের আরশেতে সে নূর লাহে দেখে আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম আল্লাহু এই নামের কালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং একটি হাম দিয়ে অনুষ্ঠানটি শুরু করলা। যে অনুষ্ঠানের শুরুতে আল্লাহকে স্মরণ করা হয় সেই অনুষ্ঠানের মধ্যে আল্লাহর রহমত থাকে, তাই না চাচু? আমরা সকল কাজ তার প্রশংসা দিয়ে শুরু করব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটি কথা একটু বলে রাখি, আজকে যারা আপনারা অনুষ্ঠানে ইতিমধ্যে যুক্ত হয়েছেন অনেকেই কমেন্ট করছেন দেখতে পাচ্ছি, কিন্তু নিশ্চয়ই আপনারা চাইবেন যে এই ভালো অনুষ্ঠানটি আরো বেশি দর্শক শ্রোতারা দেখুক শুনুক। এই জন্য একটি কাজ করতে হবে, আপনাদের কষ্ট করে শেয়ার করে দিতে হবে। আশা করছি আপনারা নিজস্ব আইডি থেকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৃথিবীতে যে যেখানে অবস্থান করছে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। আদিলের কাছে আবার আসবো। আহনাফ, তোমার কাছে এবারে সাইফা, কেমন লাগছে আজকে চাচুর উপস্থাপনার এই কিস টিউন লাইভে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আগেই বলেছি, আমি আসলে সব কথা তো আর প্রকাশ করা যায় না, আমি আজকে কিছুটা ইমোশনালও ভিতরে ভিতরে, কারণ তোমরা অনেক ছোট থেকে তোমাদেরকে দেখেছি, তোমরা গান করছো, উপস্থাপনা করছো, এবং আমরা আলোচনা করি যে এত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গান করে, উপস্থাপনা করে, টেলিফোন রিসিভ করে, কমেন্টস পড়ে, এই কাজটা কিভাবে করে? হ্যাঁ, চাচুরা তো সেই ছাত্র জীবন থেকে করে করে এখন আমাদের দাড়ি পেকে গেছে, এখনো করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু তোমাদের মতো এরকম প্ল্যাটফর্ম ছিল না। এই প্রসঙ্গে আসবো। সাইফা, তুমি আমাদেরকে দর্শকদেরকে কোন গান শোনাচ্ছ শুরুতে? প্রথমে আমি একটি প্রার্থনামূলক হাম পরিবেশন করব। ওকে। গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আমিরুল মুমিনিন মানিক। জি। বৃষ্টি ছাড়াও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ছাড়াও মনের কোণে মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাঁই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয়।
বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতন দিও করুণা। হতাশ হলে কেউ তো আমায় দেয় না প্রেরণা, মেঘের শীতল ছায়ার মতন দিও করুণা। তুমি যদি দূরে রাখো, আসবে পরাজয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে। ধন্যবাদ। ধন্যবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হৃদয়টা শীতল হয়ে গেল। খুব ভালো লাগছে সাইফা যে তুমি আমাদের প্রিয় গীতিকার সুরকার শিল্পী আমিরুল মোমিনিন মানিকের একটি প্রার্থনামূলক হামদ করলে। আমার ভালো লাগছে যে আমিরুল মোমিনিনের এক একজন শিল্পীর এক একটা বৈশিষ্ট্য থাকে, গীতিকার সুরকার শিল্পীর একটা প্যাটার্ন থাকে। মানিক ভাইয়ের যে একটা প্যাটার্ন হচ্ছে যে ছোট ছোট কাজ করে, গানের ভিতরে কাজ দেয়, সেই কাজগুলো তুমি সুন্দর করে রপ্ত করতে পেরেছো, এটা তোমাকে একটু জাযাকাল্লাহ বলছি। তো দর্শক, আপনাদের জন্য একটি অনুরোধ থাকবে, আপনারা অনেকেই ফোন দিচ্ছেন দেখতে পাচ্ছি, কিন্তু গানের মাঝে তো আর ফোন ধরতে পারি না, এই জন্য কষ্ট করে এই যে আমরা কথা বলছি, এখন যদি ফোন দেন তাহলে আমার কথা মনে হয় দর্শক এখন শুনে ফেলেছে। ফোনটা রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি বলেই তো চাচুদের সাথে আজকে লাইভ করছি। আপনি কেমন আছেন? কোত্থেকে বলছেন? আমি এই কুড়িগ্রাম থেকে বলতেছি, ব্যক্তি সাংস্কৃতিক সংসদ কুড়িগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, শিল্পীদের জন্য কোনো অনুরোধ আছে নাকি শিল্পীদের কাছে? আমি শাফির সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, শাফি শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কণ্ঠে আমরা কোরআন নিয়ে যে গল্পটা বলেছো, জাগরণ শিল্পী দিকে, সেটা শুনতে যাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে যে গল্পটা বলছিলেন সেটা শুনতে যাচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করবে শিল্পী, আপনি আমাদের সঙ্গে থাকুন ভাই। জি, ধন্যবাদ। আমরা একটু দেখি ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন, অনেক মজার মজার কমেন্ট করছেন, আমরা একটু পড়ে আসি কিছু। মাহিক নাজহাত তাবাসসুম লিখেছেন মাশাআল্লাহ। উম্মে হানি লিখেছেন শাফি ভাইয়ের কাছ থেকে বালাগাল উলা গানটি শুনতে চাই, ইনশাআল্লাহ শোনাবে উম্মে হানি। এবং সাইফা আপুর কাছে আমি মাঝে মাঝে আনমনা হয়ে গানটি শুনতে চাই, আশা করি শোনানোর চেষ্টা করবেন। তার মানে হচ্ছে আমরা মনে হচ্ছে যে অনুরোধটা করেছে তার মার আইডি থেকে, তাই না? কে করেছে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, তাই না? ওর নাম হচ্ছে কি জানো, তোমাদের সাথে নতুন করে তো অংশ নিল, তানহার আইডি থেকে সম্ভবত সে করেছে। মুজাহিদ জামান লিখেছেন অনেক শুভকামনা, ধন্যবাদ আপনাকে, ফ্রান্স থেকে দেখছি। সাইদুর রহমান, ধন্যবাদ ভাই, ফ্রান্স থেকে আপনি দেখছেন, শেয়ার করে দেন অন্য বন্ধুরা যেন দেখতে পারে। মহিউদ্দিন লিখেছেন চকরিয়া কক্সবাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ইয়াকুব আল্লাহ হাসান লিখেছেন প্রিয় শিল্পীদের জন্য আন্তরিক শুভেচ্ছা, আমাকে শুভেচ্ছা দেবেন না?
তোমরা পেলে তো আমি পেয়ে গেলাম, সেই জন্য আমি মজা করছি আর কি। আচ্ছা, অনেক মজার মজার কমেন্টস আছে। দর্শক আপনারা কমেন্টস করতে থাকুন এবং আমরা গান শুনতে থাকি ইনশাল্লাহ। শাফি, তোমার কাছে আসছি। চাচ্ছু, তুমি তো নতুন কুড়িতে তোমার নতুন একটা অভিজ্ঞতা হলো, দীর্ঘ 20 বছর পর এই নতুন কুড়ি নতুন করে আবার বিটিভি শুরু করলো। এই জন্য বিটিভিকে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং বিটিভি যে সার্চিং প্রোগ্রাম, এটা করার কারণে আজকে আহনাফ আদিল, শাফি এবং সাইফাকে জাতীয় পর্যায়ে আরো নতুন করে চিনল তোমরা। আলহামদুলিল্লাহ, স্বনামে আগের থেকে পরিচিত, অনেক আল্লাহ তোমাদের পরিচিতি দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে সবসময়, বিনয়ী থাকবে সবসময়। তো এই যে নতুন অভিজ্ঞতাটা কেমন লাগছে তোমার দুইজনে, যদি একটু শেয়ার করো দর্শকদের সাথে। আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। কারণ যখন সার্কুলারটা দিল তখন আমাকে বললাম যে রেজিস্ট্রেশন কি করব, তখন আমি বললো যে রেজিস্ট্রেশন করে রাখতে পারো, কিন্তু যদি বার্ষিক পরীক্ষার সময় অডিশন শুরু হয় তাহলে না, যাওয়া যাবে না। তারপর যখন অডিশনের ডেট পড়লো, পরে দেখি যে বার্ষিক পরীক্ষার কাছাকাছি সময়, আচ্ছা, তখন যাব না এরকম একটা সিদ্ধান্ত হলো। কিন্তু ফেসবুকে ঢুকলে দেখি সবাই স্কার্ট নিয়ে ছবি দিচ্ছে, তখন একটু মনে কষ্ট লাগে। এখন চিন্তা করলাম যে কালকে যাব, আমার ডেট যেদিন ওই দিন যাবো। কিন্তু রাত্রেবেলা প্র্যাকটিস করে ঘুমালাম, সকালবেলা উঠে দিয়ে গলা বসে গেছে। তারপর ফেসবুকে একটা পোস্ট দিলাম, পরে সেখানে সাইফার আম্মা আন্টি সহ আরো কয়েকজন কমেন্টে বললো যে নির্দিষ্ট সময়ের মধ্যে গেলেই হবে, ওই দিন যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। পরে লাস্ট দিন গিয়ে 3টায় স্কার্ট পেলাম, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যাব না এই বলে আবার পড়াশোনা শুরু করলাম। তখন রাফির আম্মু আন্টি আমার আমরে বললো যে, জোর করে পাঠাইলো, বললো যে যান গিয়ে দেখেন কি হয়, কত নাম্বার পাই। পরে এখানে ফুল মার্কস পেলাম, পরে ভালো লাগলো। পরবর্তীতে আগ্রহটা একটু বেড়ে গেল। অবশ্য ওখানে শুধুমাত্র হামনাতে অ্যাটেন্ড করেছিলাম, বাকি দুটো মিউজিকের জন্য অ্যাভয়েড করেছি। আচ্ছা, তো পরবর্তীতে হবে। আলহামদুলিল্লাহ। দেখো, তুমি যদি এই জন্য ইচ্ছা শক্তিটা তো নিজের থাকতে হয়, এক। 2 নম্বর হচ্ছে একজনের ইচ্ছা হয়তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি চাচ্ছেন তিনি তোমাকে সম্মানিত করবেন। সুতরাং আম্মুর যতই শাসন থাকুক, আম্মুর যতই কড়াকড়ি থাকুক যে পরীক্ষার আগে পাশে যাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তোমার অভিজ্ঞতা শুনবো, তার আগে একটু গান শুনে আসি শাফির কাছ থেকে, কারণ একসাথে বেশি কথা বললে দর্শক হবে এত কথা বলছে কেন, গান শোনায় না, গানের অনুষ্ঠান। জি শাফি, কোনটা শুনছে এবার? কি ওই অনুষ্ঠানে যে গান করেছে সেখান থেকে একটু শোনাবে? আগেরটা অনুষ্ঠানে ও ওটাও করেছিলাম, ভেরি গুড। আসো তাহলে এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব তা একটি নাত। গানটির কথা সুর শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো, ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো, ওই খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো, ওই আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো, ওই পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষের অধিকার দিল যে এক আল্লাহ ছাড়া প্রভু নাই, কহিল যে মানুষের লাগে চিরদিন বেশ ধরিল যে বাদশাহ ফকিরে এক শামিল করিল যে
এলো ধরায় ধরা দিতে শেষে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি, আজি মাতে নবে শোনে খেল মুক্তি কলরলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধুপূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাফিকে। আসলে জাতীয় কবির এই গানগুলো আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এবং এই গান কখনো পুরানো হবে না। আমাদের ছোটবেলা থেকে না, আমাদের আব্বুদের ছোটবেলা থেকে এই গান ওনারা শুনে আসছেন, আমাদেরকে বলছেন এই নাচ শুনছো কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাদের পর্যন্ত চলছে, তোমাদের পরবর্তী জেনারেশন পর্যন্ত যাবে, কিন্তু এই গান এই নাচ কখনো পুরানো হবে না, তারাও গাইবে। এই হলো আমাদের জাতীয় কবির অনন্য বৈশিষ্ট্য, যে তিনি এমন কথামালা এবং এমন সুর সাজিয়েছেন যেগুলো কখনো পূরণ হবে না। সাইফা, তোমার কাছে আসি, তুমি অভিজ্ঞতার কথা বলবা যে নতুন কুড়িতে অংশ নিতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো বা কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? মজার অভিজ্ঞতা বলতে হ্যাঁ আছে একটা। তাতে আমার হচ্ছে বিভাগীয় পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে ভালোই কেটেছিল, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন আমি একটু আগে এসেছিলাম, বাট যারা একটু দূরে থেকে এসেছে তারা কিন্তু অনেক আগে চলে এসেছে, তাদের সিরিয়াল নাম্বার মানে অনেক পরে আমরা। তো তখন আমার খুবই মাথা ব্যথা করছিল। তো তারপর হচ্ছে আমরা একটু বাসায় গিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপর খেয়ে দিয়ে, তো আমাদের প্রায় মানে 3টা বেজে গিয়েছিল। ওনারা মানে বিচারকরা আমাদের জন্য ওয়েট করছিল, আমি তানহাই ছিলাম আর কি। তো অনেকবার কল দিচ্ছিল আমাদেরকে, তারপর হচ্ছে আমরা গিয়েছি, যার পরে মানে তাড়াতাড়ি কিভাবে ঢুকবো এটা চিন্তা ছিল। নেক্সট আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ স্টেজ ওঠার পরে ইজিভাবে গাইতে পেরেছি। তো তারপরে আমি আর তানহা মিলে, মানে তানহাই আমাকে বলেছিল যে চলো আমরা একটু ওয়াশরুমে যাই। আচ্ছা, তো আমরা দুজন গেলাম ওয়াশরুমে। তো মজার জিনিস হলো তানহা মনে ওখানে অডিশন দিচ্ছে, এত জোরে জোরে গান গাওয়া শুরু করলো ওয়াশরুমে গিয়ে। আচ্ছা, তারপরে যিনি হচ্ছে বাইরে যারা থাকে যে আপুরা, ওরা বলে তোমরা ওয়াশরুমে গান গাওয়া শুরু করেছো, মানে এরকম অবস্থা ছিল, এত জোরে জোরে গাওয়া শুরু করেছিল। আচ্ছা, তো তারপরে যিনি উপস্থাপক ছিল উনি আমাদেরকে মানে বলছে তোমরা খেয়ে এসেছো, আমাদেরকে খাবার মানে আমাদের জন্য খাবার আনুনি, মানে এরকম মজা শুরু করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেক মজার কথা শুনলাম তোমার কাছ থেকে। দেখি দর্শক অনেকে হয়তো এর মধ্যে যুক্ত হয়েছেন রইলো। আচ্ছা, এমডি পাভেল লিখেছেন, মার্শাল্লাহ অসাধারণ প্রিয় শিল্পী, অসাধারণ প্রিয় শিল্পী আহনাফ আদিল সাবির কণ্ঠে এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলো হেসে উঠবে, গানটি শোনার অনুরোধ করছি, শোনানোর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আহনাফ, তোমার কাছে এই রিকোয়েস্টটা থাকলো, আকাশ মেঘে ঢাকা রবে না, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি শাফি, তোমার কাছে আবার গান শুনবো। তোমার কাছে দ্বিতীয় গান বাকি রয়ে গেছে। সাইফা, কোন গান শোনাচ্ছ এখন? আমি এখন একটি দেশাত্মবোধক গান পরিবেশন করব। জি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় আবুল উমরা মোহাম্মদ ফখরুদ্দিন এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। ওকে, শুনি, বিখ্যাত গান। জি, ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়ি ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়ি ও আমার বাংলা মাগো।
রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে ও আমার বাংলা মা গো। বসে খেতোর রুদ্র ভয়াল কে তনুরায় কাল বসে খেত জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি। শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে, শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে, শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে ও আমার বাংলা মা গো। ধন্যবাদ। ধন্যবাদ, খুব ধন্যবাদ সাইফা। মানে ঠান্ডা লেগে আছে না, কাশি হচ্ছে বারবার। দর্শক একজন লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন দর্শক, থেকে পরিচয় দিয়ে? জি কে? জি জি হ্যাঁ 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 শুনছে সাইফা, সাইফা শুনছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কথা একটা গান শুনতে চাই, তোমার ওই রিসেন্টলি রিলিজ হয়েছিল যে গানটা একটু শুনতে চাই, শোনাবে? এই অতি সম্প্রতি রিলিজ হয়েছে এরকম গান শুনতে চাচ্ছে? জি চেষ্টা করবে, চেষ্টা করবে। জি ধন্যবাদ। অনেক গানই তো দর্শকরা শুনতে চাচ্ছে এবং আমারও অনেক অনুরোধ আছে, কিন্তু তোমাদের বেশি প্রেশার দিতে চাচ্ছি না আজকে, কারণ তোমাদের স্বাধীনভাবে গান গাইতে দিতে চাচ্ছি, বিকজ তোমরা অনেক ব্যস্ত এবং সামনে পরীক্ষা ইত্যাদি। এই পর্যায়ে দর্শকদের কোন গান শোনাচ্ছ? আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে। কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালি আরে ভেঙে যায় স্রোত ছুটলে, কুয়াশা তো চোখে দেখায় সব তোমার বুকেও জানে, একদা তুমুল ঝড় তুলবে, একদা তুমুল ঝড় তুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না, সাগরের
পানে শুধু ছুটবে। মরে যে গা দেখে কেউ ভুল করলে আলে আর আলোয় বিপাকে পড়লে, মরে যে গা তাকে শুধু বলা যায় যেও না গো বন্ধু, না হয় ফেরার পথ ভুলবে, না হয় ফেরার পথ ভুলবে। এই আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে, সাগরের পানে শুধু ছুটবে, সাগরের পানে শুধু ছুটবে। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ চাচু। অসাধারণ একটি গান, এবং গানের কথায় দেখো কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ কি চমৎকার কথা লিখেছেন। আকাশ মেঘে ঢাকা রবে না, আমাদের এ নদী গতিহীন রবে না। তো আমাদের জীবনে কিন্তু নানা দুর্যোগ, বিপাক, বিপদ, মুসিবত আসে, কিন্তু একজন বিশ্বাসী, একজন ইমানদার মানুষ কখনোই হতাশ হবে না, নিরাশ হবে না। সে আল্লাহর উপর ভরসা করে সকল পরিস্থিতি মোকাবেলা করবে। সেই জন্য কবির মূল কথাই হচ্ছে দুঃখ কষ্টে ভেঙে পড়া যাবে না, সবসময় তার উপর তাওয়াক্কুল করে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই সুন্দর মুখাবয়ব দিয়েছেন, এই তোমাদের চমৎকার কণ্ঠ দিয়েছেন, তার প্রতি সবসময় অবনত চিত্তে শুকরিয়া আদায় করে তারপরে ভরসা করে এগিয়ে যেতে হবে। তাহলে কোনো বিপদ মুসিবতই আমাদেরকে আঁকড়ে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো। জাযাকাল্লাহ চাচু, তুমি দর্শকের এই অনুরোধটি রেখেছো এবং চমৎকার একটি গান, স্কিলটা একটু উঠে গিয়েছিল, সমস্যা নেই, এটা লাইভ অনুষ্ঠানে হতেই পারে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাইফা, তোমার কাছে আসছি। আমরা আবার কিছু কমেন্টস পড়ে আসছি। অনেক কমেন্টস আসছে মাশাআল্লাহ। শামিমা সুলতানা শিরিন তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। উনি বলেছেন ইসলামী সংস্কৃতিকে তোমরা এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা এবং দোয়া করি, গো আহেড। মানে তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলছেন এবং অনেক আশাবাদ ব্যক্ত করেছেন উনি। ধন্যবাদ আপনাকে বোন, আপনি চমৎকার কমেন্টস করেছেন। তারপর অনেকেই মাশাআল্লাহ বলছেন। মাশাআল্লাহ আমরা পড়ছি না, মাশাআল্লাহ তো অবশ্যই আলহামদুলিল্লাহ। আমাদের 2 নাম্বার 1 ছেলেদের মধ্যে আহনা, মেয়েদের মধ্যে সাইফা। ও আচ্ছা, 2 নাম্বার 1 বলতে 2 জন, 1 নাম্বারের 2 জন আর কি, সেটা উনি বোঝাতে চেয়েছেন। আব্দুল আইডি থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। অবশ্যই তারা 1 নাম্বার আমাদের মাঝে, আমাদের শিশু কিশোরদের মাঝে আলহামদুলিল্লাহ। নাবা সাফা লাইফ স্টাইল লিখেছেন 3 বছর বয়স থেকে শুনে শুনে গান কি করছেন, তারপরে আর লেখা হয়নি, সম্ভবত অসম্পূর্ণ কমেন্টস। সাইফা, তোমার অনেক নাশিদ আমার নাবামণির ঠোঁট মিলে। আচ্ছা, নাবামণি ওই আইডি থেকে লিখেছে, নাবামণি তোমার গানের সাথে লিপসিং করে, এটা খুব ভালো। লিপসিং করে আবার দেখেন তাকে আবার মডেল বানিয়ে ফেলেন না। আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় শিল্পী আনাবুল শাফি, দোয়া করি তোমার এই সুন্দর কণ্ঠ আল্লাহ পাক যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। এমনি পাভেল লিখেছেন, আমিন আমরা বলছি, অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মশিউর রহমান মামুন খান লিখেছেন। আচ্ছা, নাবা আইডি থেকে আবার লিখেছেন, আমার নাবামণির ধ্যান জ্ঞান জুড়ে শুধু নাশিদ। খুব ভালো, একদিন আপনার নাবামণিকে আমাদের কিসকি টিউন লাইভের জন্য পাঠিয়ে দেবেন প্রস্তুত করে, ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেব। আমার পুরো পরিবার জুড়ে নাশিদময়, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। শামশির শিল্পী গোষ্ঠী বগুড়া থেকে দেখছেন, আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তোমাদের জন্য দোয়া শুভ কামনা রইল। অসংখ্য কমেন্টস পড়লাম, আমরা আবার ফোন আছে, একটু ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন দর্শক থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন কে বলছেন থেকে? জি, আমি মিজানুর রহমান বলছি পাবনা থেকে। জি, আপনার কোনো অনুরোধ আছে আমাদের শিল্পীদের জন্য? জি, আজকে খুবই ভালো লাগছে যে নতুন করে অনুষ্ঠানের 2 জন চ্যাম্পিয়ন শিল্পী আলহামদুলিল্লাহ।
আর আহনাফাদির সাথীর কাছে অনুরোধ, যে কোনো লোকধারার নাতে রসুল আচ্ছা জসীমউদ্দিনের রাসূল নামে কে এলো মদিনায়, এটা যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ ভাই, আপনি ফোন করেছেন সময় করে, জাযাকুমুল্লাহ খাইরান। সাইফার কাছে আসি। জি সাইফার কাছে আসছি। সাইফা, তুমি এবারে দর্শকদের কোন গান শোনাবে? আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় তাফাজ্জুল হোসেন খান। জি শুনি। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো, তোমারি নামে আনন্দে দোলে, তোমারি নামে দুনিয়া ভুলে, কি জাদু রাখা এ নামেতে, তোমারি নামে আনন্দে দোলে, তোমারি নামে দুনিয়া ভুলে, কি জাদু রাখা এ নামেতে, খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো, স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি, ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি, যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমিনানন্দ, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবে অন্ধকার, তুমি প্রিয়তম আমিনানন্দ, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবে অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ
বেঁধে মুড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মুড়ে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মুড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মুড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মুড়ে কোন সুতোয়। ধন্যবাদ। ধন্যবাদ সাইফা তোমাকে। শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান অসংখ্য গান লিখেছেন, কিন্তু উনি পরিমাণে কম লিখেছেন। অসংখ্য বললাম, আবার পরিমাণে কম, কারণ কি অন্যদের তুলনায় উনি খুব কম লেখেন, কিন্তু উনি যেগুলোই লিখেছেন অনেক জনপ্রিয়তা পেয়েছে সে গানগুলো। যেমন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তুমি যে নাচটি এখন গাইলে, এটি একটা আমার একটা অনেক স্মৃতি জড়িত। এই গানটি যখন লেখানো হয় ওনাকে, ওনার বাসায় আমি এবং তোমাদের মানসুর চাচু আমরা দুইজন মিলে ওনার রাতে ছিলাম এই গানের জন্য। তখন একটা গল্প বলি তোমাদের সাথে ছোট করে। সাইমুমের ক্যাসেট বের হবে, আমি তখন সাইমুমের দায়িত্বে। তো ক্যাসেট করতে হবে, তাফাজ্জল ভাই থেকে গান আনতে হবে। উনি ব্যাংকে জব করেন, ছুটির দিনে ওনার বাসায় চলে গেলাম এবং ওনার বাসায় থেকে গান লেখানো হলো, সুর দেয়া হলো। তারপরে এই গানটি আরেকজন সাইমুমের তৎকালীন শিল্পী ছিলেন আব্দুল্লাহ মাসুদ এবং সাইফুল্লাহ মাসুদ চাচু, ওনার মিলে এই গানটি আমরা রেকর্ড করলাম তাফাজ্জল ভাই সহ। এটা হচ্ছে 1994 সালের কথা, কত বছর আগের কথা, তখন তোমাদের জন্ম হয় না, পৃথিবীতে অস্তিত্ব ছিল না তোমাদের। আলহামদুলিল্লাহ এখন তোমরা সেই চাচুর গান করছো। জি চাচু, জি চাচু, আমরা তো গান গিয়েছি, এখন আমি শুনেছি আপনি অনেক ভালো কবিতা আবৃত্তি করেন, তাহলে আমাদেরকে শোনাবেন? আপনি শুনেছেন না? আচ্ছা আচ্ছা। তো আজকে তো তোমাদের অনুষ্ঠান, আমি আবৃত্তি করলে তো সেটা কেমন হবে, তাই না? কিন্তু করতে হবে। কি বলো, শাফি তো কিছু বলছে না, তার মানে ও চাচ্ছে না যে আমি চুপ থাকা সম্মতির লক্ষণ। আচ্ছা, চুপ থাকা, এটা তো ভালো কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তোমার মল্লিক চাচুর একটা বই আমার এখানে আছে, সূর্য ওঠার আগে। ওনার অনেক ছড়া গান কবিতা আছে, তাই না? আমি যেটা বের হলো সেখান থেকে একটু পড়ি। তো মিথ্যাবাদীর বন্ধু হইও না কবি মল্লিকের একটি বিখ্যাত ছড়া গান এবং কবিতা হিসাবে এটি আজকে আবৃত্তি করছি ছোট করে। মিথ্যাবাদীর বন্ধু হইও না সঙ্গীতার, তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার। মিথ্যাবাদীর বন্ধু হইও না। বাঘ খেয়ে গেল, বাঘে খেয়ে গেল, বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা, মিথ্যায় হতো নাকাল। এই গল্প তোমরা জানো, তাই না? তারপর বাঘ হাসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন, বাঘ খেলো তারে, শাস্তি পেল সে, বানিয়ে মিথ্যা বলার। কি চমৎকার কথা না? সকল পাপের উৎস মিথ্যা, সকল খারাপের মূল, মিথ্যাবাদীরা নিশ্চিত ভাবে হারায় যে দুই কুল। একটি মিথ্যা বললে তখন হাজার বলার হয় প্রয়োজন, একটি মিথ্যা বললে তখন হাজার বলার হয় প্রয়োজন। এইভাবে শেষে শুরু হয়ে যায় মিথ্যার কারবার। মিথ্যাবাদীর বন্ধু হইও না সঙ্গীতার, তাহলে হায়রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। কারণ একটা মিথ্যাকে সত্যি প্রমাণিত করার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয়, হাজারটা মিথ্যা বলতে হয়। কি চমৎকার উপদেশ তিনি দিয়েছেন। এই গানটি তোমরা হয়তো করেছো কেউ কেউ। হ্যাঁ, তোমাদের কাছ থেকে একটু গানটা শুনি। তুমি একটা মুখরা শোনাও, তোমার জানা থাকলে তুমি একটু শোনাও। শাফি একটু শুনিয়ে দাও। মিথ্যাবাদের বন্ধু হইও না, মিথ্যাবাদের বন্ধু হইও
হয়েও না সঙ্গী তার, তাহলে হয় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদের বন্ধু হয়েও না, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লেশটুকু লজ্জার, লেশটুকু লজ্জার। মিথ্যাবাদের বন্ধু হয়েও না, হয়েও না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদের বন্ধু হয়েও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা একটা তালি দেই। শাফি তাৎক্ষণিকভাবে শুনিয়ে দিল, জাযাকুমুল্লাহ চাচু। মল্লিক চাচুর এই কবিতাগুলো, গানগুলো, উনি হয় কি অনেক, আমরা কাউকে দোষারোপ করছি না, অনেকে লিখেন লেখার জন্য লিখেন, কিন্তু কবি মতিউর রহমান মল্লিক, আমাদের জাতীয় কবি কবি ফররুখ আহমদ, তারপরে তফাজ্জল হোসেন খান, আবু তাহের বেলাল, এই জাতীয় কবি এবং গীতিকার যারা রয়েছেন, তারা সবসময় একটি ইনফরমেশন, একটি মেসেজ আমাদের জন্য রেখে গেছেন, তোমাদের জন্য রেখে গেছেন। এই জন্য আমরা এই গানগুলো বেশি বেশি আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তুমি একটু রেস্ট নাও, সাইফার কাছে আবার আসছি। সাইফার শেষ গান আজকে, তাই না? শেষ গানটা শুনি, কোনটা শোনাচ্ছ? আমি সর্বশেষ একটি মায়ের গান পরিবেশন করব। গানটি লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল গাফফার এবং সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। ওকে, শুনি তাহলে। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে। সে মা যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গুনাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাতে তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সব যে আপন, সে ছাড়া আজ শূন্য
আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গুনাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। ধন্যবাদ। ধন্যবাদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার গান শেষে এটুকুই বলবো, তোমরা তো আম্মুকে, এখনো আম্মু আছে তোমাদের সাথে, যাদের মা নেই তারা বোঝে মা না থাকার কি কষ্ট। আমরা ছোটবেলায় তোমাদের থেকে অনেক ছোট, 14 মাস বয়সে মাকে হারিয়েছি, মায়ের চেহারাও মনে নেই। এই জন্য আব্বুকে কখনো কষ্ট দিবা না, এই একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে। যত বড় হও, যত বড় শিল্পী হও, যত বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাবা মাকে কোনোদিন কষ্ট দিবা না। বাবা মাকে জন্য দোয়া করবা, ওনাদের কষ্ট। আচ্ছা, আমরা প্রসঙ্গতে আসি। তোমরা এই যে গান করছো শাফি, তোমরা দুজন আজকে এত দূর জাতীয় পর্যায়ে তোমাদের পরিচিতি চলে গেছে, বিটিভির এত বড় একটা ইভেন্টে তোমরা ক এবং খতে চ্যাম্পিয়ন হয়েছো। তোমার এই গান শেখানোর পিছে সবচেয়ে বেশি অবদানটি কে রেখেছেন? আম্মু। আম্মু। আব্বু তো বেশিরভাগ সময় দেখা যায় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই সময়টা একটু কম দিতে পারে। তোমার সাইফা? আমার ভাইয়া এবং মুজাহিদ ভাইয়া। ভাইয়া এবং মুজাহিদ ভাইয়া। তো এটা এক্সেপশনাল। নিশ্চয়ই পিছন থেকে অনুপ্রেরণা মায়েরই বেশি, তাই না? মা যদি তোমাকে সাপোর্টটা যদি না দিতেন, তুমি ভাইয়াও পারতেন না হয়তো, কারণ ভাইয়া তো তোমার পড়াশোনা করে, উনি ডাক্তার হবে কিছুদিন পরে, কিন্তু মা তো থেকেই যাবে। এই জন্য মাকে ভোলা যাবে না। আমরা কয়েকটা কমেন্টস পড়ি, তারপরে তোমার কাছে সর্বশেষ গানে আসবো। কয়েকটি কমেন্ট, মজার কমেন্টস আছে। মিজানুর রহমান, অভিনন্দন প্রিয় শিল্পীদের। মারিয়াম জামিলা লিখেছেন, মার্শাল্লাহ, মারহাবা। সাইফা, মার্শাল্লাহ। শাফিকে আজ মলিন দেখাচ্ছে, লজ্জা পাচ্ছে নাকি? না, ওর একটু ঘুম পেয়েছে সম্ভবত, বা টায়ার্ড। আপনি ওকে লজ্জা দিবেন না আশা করি। ধন্যবাদ আপনাকে। অভিনন্দন জানিয়েছেন শাহানুর ইসলাম মিম। অভিনন্দন প্রিয় শিল্পীদেরকে। হে রাসূল বুঝি না আমি, গানটা হয়ে গেল অনেক। তারপরে মার্শাল্লাহ, মারহাবা সাইফা, মার্শাল্লাহ। ওকে, মার্শাল্লাহ প্রিয় শিল্পী আহনাফ আদিল শাফির কণ্ঠে আজ যত প্রয়োজন গান গজলের, তার চেয়ে প্রয়োজন শিল্পীর, তার চেয়ে প্রয়োজন সংগ্রামী আর সিংহ সাহসী কর্মীর। গানটি শোনার অনুরোধ করছি। শাফি ইনশাল্লাহ অন্য কোনো দিন শোনাবেন এই গানটি। আজকে শাফি অনেক গান শুনিয়ে ফেলেছে। একটি আইডি থেকে কমেন্ট করেছেন আপনার মেয়ের ব্যাপারে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব। যদি আপনার মেয়ে এই লাইভে আসার মতো হয়, আমরা প্রমিস করছি ইনশাল্লাহ সুযোগ করে দেব। আচ্ছা, শাফির কাছে আসছি। চাচু, তুমি সব শেষে কোন গানটি শোনাবে? সব শেষে একটি নাতে রাসূল, যার কথা শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর শ্রদ্ধেয় মুশিউর রহমান। জি, শুনি। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক
কোলাহল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সদৃঢ় হয় জান্নাতি বন্ধ পবিত্রতার রোশনীতে পবিত্রতার রোশনীতে মন করে উজাড় মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল কত চোখের অশ্রু ভেজা ওই মদিনার পথ তার সে পথে চলার লক্ষ্যে করেছে শপথ তার দেখানো পথে তার দেখানো পথে তারা থাকবে অবিচল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মাশাআল্লাহ ধন্যবাদ তোমাকেও শাফি আহনা ফাদিল শাফি চমৎকার গেয়েছো এই মানে সন্ধ্যার আগ মুহূর্তে একটু টায়ার্ডনেস পেয়ে বসছে তোমরা গান গেয়ে ক্লান্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গানের প্রথম বাক্যটি সম্ভবত মোহাম্মদী এরকম তাই না মোহাম্মদের না বলে এটা যারা দেখছেন বা শিখবে এই গানটি এটা কারেকশন করে নিলে ভালো হবে মোহাম্মদী একটি নামে হ্যাঁ মোহাম্মদী একটি নামে এরকম বাক্যটি ধন্যবাদ আজকে তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগছিল এবং চমৎকার একটি সময় আমি পার করলাম আমার জীবনের এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো তোমাদের মতো দুইজন চাচুকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইভটি করার সুযোগ দিয়েছেন কিডস ক্রিয়েশনে তোমরা তো অনেক দিন থেকে আসছো আগামীতে আরো ভালো ভূমিকা রাখবে এবং জাতীয় পর্যায়ে যে তোমাদের পরিচিতি আস্তে আস্তে আরো অনেক দূরে এগিয়ে যাবে এই দোয়াটা আমরা করছি আর সবশেষ যে কথাটি বলবো তোমাদের জন্য যেখানেই থাকো যে অবস্থায় থাকো এবং যত বড় হও শুধু হাইটে বড় না জ্ঞানে গুণে যত বড় হও তুমি যদি বিনয়ী থাকো তুমি যদি সবসময় আমি কোথায় ছিলাম কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে এই বিষয়টি যদি মনের মধ্যে থাকে বিনয়ী এবং সবসময় তার প্রতি কৃতজ্ঞ চিত্ত যদি থাকো আল্লাহর প্রতি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোথাও ঠেকে রাখবে না এই কথাটিকে মনে রাখবে সবসময় ইনশাআল্লাহ চাচুরা তোমাদের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখুন এখন ডেঙ্গুর প্রকোপ খুব হচ্ছে
মশা থেকে সাবধান থাকতে হবে। দিনের বেলা ঘুমালেও মশারি টানেই ঘুমাবে, অবশ্যই রাতে মশারি ছাড়া ঘুমাবে না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের আহনাফ আদিল শাফি নতুন কুড়ি হামনাতের খ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সুরাইয়া আক্তার সাইফা নতুন কুড়ি 2025 বিটিভি আয়োজিত হামনাত ক গ্রুপের চ্যাম্পিয়ন। আজকে নিশ্চয়ই তাদের গান আপনারা প্রাণ ভরে উপভোগ করেছেন। তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন কিডস ক্রিয়েশন টেলিভিশনের জন্য। যে উদ্দেশ্যে কিডস ক্রিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই উদ্দেশ্য কামিয়াব করেন। যে যেখানে আছেন, দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত হয়েছেন, রিয়াদ থেকে, দুবাই থেকে, ফ্রান্স থেকে, আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Kids Still Live. বিলের কাগজ দে। উস্তাদ, আমি তো সেলফিনে বিল দিছি উস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং।